এক নাম্বার গিয়ার লাগাইলাম, এক নাম্বার গিয়ার লাগাই গাড়িটা যখন টান দিব আমরা, তখন আমরা গাড়ি কি করি, ধাক্কা খাওয়াই। ধাক্কা খাওয়াই কি করি, বন্ধ করে লাই, গাড়ি বন্ধ হয়ে যাগা। গাড়ি বন্ধ হয়ে যাওয়ার কারণ আছে, আমি যখন এক নাম্বার গিয়ার লাগামো, লাগাই যদি আমি ক্লাস আটকা মেরে ছেড়ে দিই, তাহলে গাড়ি বন্ধ হয়ে যাবো। আমার এক নাম্বার গিয়ারটা লাগায়া বাইডিং পয়েন্টটা কই আছে, এই জিনিসটা খেয়াল করতে হবে। বাইডিং পয়েন্ট কি এরকম আপনারা বুঝেন? এই জায়গার মধ্যে আপনার ওই গাড়িটা রাস্তা ছাড়লে যে জায়গাতে গাড়িটা একটু দৌড় দিয়ে রানিং করে, এই জায়গাটাতে বাইডিং পয়েন্ট বলে। যে জায়গাটার মধ্যে ক্লাসটা আসার পরে গাড়িটা সামনের দিকে আগা, এটারে বলে কি, বাইডিং পয়েন্ট। এখন আমি এক নাম্বার গিয়ারটা লাগাইলাম, লাগাই আস্তে আস্তে করে ক্লাসটা ছাড়ুম, আস্তে আস্তে করে ক্লাসটা ছাড়ুম, স্যার আমি দেখুন কোন জায়গাটার মধ্যে বাইডিং পয়েন্ট, যে জায়গাটার মধ্যে ক্লাসটা আসার পরে গাড়িটা দৌড় দেয়, এই জায়গাটার মধ্যে আমার হালকা সুতা সুতা করে গেট মানে ক্লাসটা ছাড়তে হইব। যদি সারা পথ আমি আস্তে আস্তে আনলাম, না যে নয় গাড়িটা দৌড় দিয়ে জায়গা মাঝে আটকা ছেড়ে দিলাম, তাহলে গাড়ি কি করবো, লাভ দিয়া বন্ধ হয়ে যাবো। এই জন্য আমার কি করতে হবে, বাইডিং পয়েন্টের মধ্যে আমার আস্তে চালাইতে হইব। যখন আমি জ্যাম জোনের মধ্যে গাড়ি চালাবো, বাইডিং পয়েন্টও আমি ক্লাস ধরে রেখে গাড়ি চালাইতে হইব। একটার পর একটা গাড়ি সিরিয়াল, সামনে গাড়ি অল্প অল্প করে আগাইতেছে, 2 হাত 4 হাত করে আগাইতেছে। এখন আপনার গাড়িটাও 2 হাত 4 হাতই আগাই দিতে হইব। তো 2 হাত 4 হাত আগাইতে চাইলে আমরা কি করতে হইব, বাইডিং পয়েন্টের মধ্যে এক নাম্বার গিয়ার লাগায়া বাইডিং পয়েন্টের মধ্যে ক্লাস টাইম না ধরে রেখে, মানে যে খালি ফিফার মতো আজ্ঞা। বাইডিং পয়েন্টে যদি আমরা পুরোটা ছেড়ে দেন, তাহলে গাড়ি ফুল দৌড় দিতে চাইবো। আর আমরা যদি হালকা করে ধরে রাখেন, ধরে রেখে আস্তে আস্তে করে টান দেন, তাহলে গাড়িটা আস্তে আস্তে করে আগাইব। সেই লোকে সাইরাত আগাইছে, আপনিও সাইরাত আগাই পারবেন। আর আমরা যদি ফুল ক্লাচ ছেড়ে দেন, তাহলে আটকা দৌড় মারবো, গাড়ি আপনি কন্ট্রোল রাখতে না, তাহলে ওই গাড়ি লাগিয়ে যাবো। এই জন্য আমরা কি করবো, বাইডিং পয়েন্টটা খেয়াল করবো। কোন পয়েন্টটা ভাই? বাইডিং পয়েন্টটা খেয়াল করবো। যে জায়গার মধ্যে গাড়িটা দৌড় দেয়, এই জায়গার মধ্যে ক্লাস টাইম না ধরে রাখবো, হালকা হালকা করে গাড়িটা রান উঠবো, হালকা হালকা করে রান উঠবো। রান ওঠার পরে আমি ফুল ক্লাচ ছেড়ে দেবো। এটা হচ্ছে এক নাম্বার গিয়ার। এক নাম্বার গিয়ারও আমার আগে ক্লাস পারদা গিয়ার লাগায় বাইডিং পয়েন্ট খুঁজছে, বাইডিং পয়েন্টের দ্বারা আইন না আস্তে আস্তে করে ক্লাসটা ছেড়ে গাড়িটারে রান করে পরে ফুল ক্লাচে ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে অ্যাক্সেলেটরটা ধইরা টানটা যখন 20-এর কাছাকাছি যাইবো, আবার আমি ক্লাসটা ফুল চাপ দিয়ে আমি অ্যাক্সেলেটরটা ছাড়ুম, 2 নাম্বার গিয়ার লাগাই দিই। 2 নাম্বার গিয়ার লাগায়া আমি ক্লাসটা আগে অর্ধেকটা ছাড়ুম, বাইডিং পয়েন্টের মুখটার মধ্যে আনুম, যেন বাইডিং পয়েন্টটা যেন গাড়িটা দৌড় দেয়। এটা তো আমরা মুখস্থ করলাম, মানে একটা অন্তরস্থ করলাম, যে জায়গাটার মধ্যে গাড়িটা দৌড় দেয়, এই জায়গাটার মধ্যে আনার পরে হালকা, তারপরে আমরা অ্যাক্সেলেটরটা ধইরা পরে বাকি অর্ধেকটা ক্লাস ছেড়ে দেব। মানে প্রথম 2 নম্বর গিয়ার লাগায় অর্ধেকটা ক্লাস আগে ছাড়তে হইব, সাইরা আবার অ্যাক্সেলেটর ধইরা বাকি অর্ধেকটা ক্লাস সাইরা গাড়ি চালায় যাইতে হইব। এটা হচ্ছে 2 নম্বর গিয়ার। আর 3 নম্বর গিয়ারটা ধর না, এখন গাড়ি টানটা যদি 30-35 হয়, 30-35 হওয়ার পরে ক্লাসটা চাপ দিয়ে আমি আবার 3 নম্বর গিয়ার লাগাই দিলাম। লাগাই দেওয়ার পরে আমি ক্লাসটা আগে পুরোটা ছাড়ুম, ক্লাসটা আগে পুরোটা ছাইরা তারপর অ্যাক্সেলেটর পাও নিয়াম। ঠিক আছে? 3 নম্বর গিয়ারের মধ্যে ক্লাসটা পারদা যে গিয়ারটা লাগাইছি, আগে ফুল ক্লাচ ছাড়ুম, তারপরে পাও অ্যাক্সেলেটর নিয়াম। 4 নম্বর গিয়ার সেম, ফুল ক্লাচ ছাড়ুম, অ্যাক্সেলেটর পাও নিয়াম। 5 নম্বর গিয়ার সেম, আগে ফুল ক্লাচ ছাড়ুম, তারপর অ্যাক্সেলেটর পাও নিয়াম। মানে 3-4-5 এর মধ্যে আমরা কি করব, ক্লাস আগে ছাড়বো, তারপর অ্যাক্সেলেটর ধরবো। আর 1 আর 2 এর মধ্যে একটু ডিফারেন্ট। 1 এর মধ্যে হইছে আমার বাইডিং পয়েন্টের কাছে না আস্তে আস্তে করে ক্লাচ ছেড়ে গাড়ি টান দিতে হইব। আর 2 নম্বর গিয়ার হইছে অর্ধেকটা ক্লাস আগে ছাইরা বাইডিং পয়েন্টের মুখটা টান না অ্যাক্সেলেটর ধরে পরে বাকি ক্লাসটা ছাড়তে হইব। এইভাবে আমরা গাড়িটা চালামু। যদি আমরা ক্লাচ ছাড়াটা সঠিকভাবে ছাড়তে পারি, আর গিয়ারটা আমি সঠিকভাবে হাত উল্টা 1 নম্বর গিয়ার, 2 নম্বর গিয়ার, হাত সোজা করে 3 নম্বর গিয়ার, 4 নম্বর গিয়ার, হাতটা এদিকে কাজ কইরা 5 নম্বর গিয়ার, ব্রেক গিয়ার, এইভাবে সঠিকভাবে গিয়ারগুলো শিফট করতে পারি আর ক্লাসটা সঠিকভাবে ছাড়তে পারি, তাইলে আমরা সুন্দর করে গাড়ি চালাইতে পারবো। যখন আমরা ক্লাসগুলো করুম, আমরা আগে গিয়ারগুলোরে সঠিকভাবে ফালাই আমরা হাতটার আগে ক্লিয়ার করুম। উপরে ফেল চায় যার থেকে আমরা গিয়ারগুলো লাগাইতে পারি, গিয়ার লিভারের ফেল চায় না। অন্যদিকে তাকায় আমি গিয়ারগুলো লাগামো, অন্যদিকে তাকায় গিয়ারগুলো লাগামো, কোনো আমার যেন কোনো ঝামেলা না হয়। যদি এভাবে আমি পারি, তাহলে আমার গাড়ি চালানোটা সুন্দর হইব। উস্তাদে বলতেছে 2 নম্বর গিয়ার লাগাও, 2 নম্বর গিয়ার যেন উপরে ছায়া লাগাই লাইতারি। উস্তাদে বললো 3 নম্বর লাগাও, 3 নম্বর যাতে আমি উপরে ছায়া আমার রাস্তার ফেল চায় আমি লাগাই লাইতে পারি, গিয়ারটা শিফটটা করে লাইতে পারি সঠিকভাবে, এবং ক্লাসটা সুন্দরভাবে আমি এইভাবে যে নিয়মে বলা হয়েছে 1 নম্বর 2 নম্বর একটু আলগা সিস্টেম, 3 নম্বর 4 নম্বর 5 নম্বর একটু আলাদা সিস্টেম, এই জিনিসগুলো খেয়াল করে আমরা ম্যানুয়াল গিয়ারের গাড়িটা চালাবো। মন থাকবো তো সবার ইনশাল্লাহ।